বলছি মামনি, যতই তুমি চেষ্টা করো, বেশি বড় হয়ে গেলে কিন্তু লুকিয়ে রাখা যায় না। না মানে স্টেড। চাচা। হ্যাঁ বাবা। বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? আর কোনো না বাবা, হেনা পুরা বেড়ালো বাইকে গেছে না। হ্যাঁ এটাই বাস্তব, যে ভালোবাসা শুধু তাকে না, তার পাদু হেনাকে ডাকতে বাধ্য হবে। আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ভাই অস্থির ছিল, মানে এই পর্যন্ত যত আমি হেনাকে নিয়ে ভিডিও দেখছি তার মধ্যে ভাই এটা মনে করেন একেবারে সেরা ছিল। এবার প্রেমের টানে নয় বন্ধুত্বের টানে বাংলাদেশে এলেন তাইওয়ানের যুবক। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি বাংলাদেশ ভালোবাসি। 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশি বন্ধুর কাছে আসা এই ভিনদেশি যুবককে এক নজর দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। মানে কাওয়া কাকু যখন পলানোর পরে সাংবাদিকদের অবস্থা একেবারে পথে বসা মতো, ঠিক তখনই তারা এইসব কন্টেন্ট করা শুরু করে দিয়েছে। মানে ভাই বাংলাদেশ থেকে বিনোদন ভাই কোনো সময় কম হবে না। বলছি মামনি, যতই তুমি চেষ্টা করো, বেশি বড় হয়ে গেলে কিন্তু লুকিয়ে রাখা যায় না। না মানে স্টেড। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি। ভাই এটা একটা কষ্টের গান, বুঝছসনি? এটা একটা স্যাড সং, এটা একটা কষ্টের গান। আমি আবারও কইতাছি, এটা একটা কষ্টের গান। ঠিক আছে, দয়া কইরা তোরা এই গানটার ভিতরে লাফালাফি নাচানাচি করিস না। এটা একটা স্যাড সং। ঠিক বলেছে, এগুলো তো স্যাড সং। তোমরা এইগুলো নিয়ে মাথা ব্যথা করছো কেন? তোমরা তো করবা এইগুলা নিয়ে। ধলাবিলাই, তুমি আজ আমার সাথে আসছো, বলো তো আমার ভালো না খারাপ? অনেক ভালো গাইস, তোমরা হুদেই ডরাও। অনেক ভালো, অনেক তাহলে বেশি ভালো। তো আমার সাথে এখন থেকে আসতে হবে, তাই তো? বেশি বেশি করে আসবা, তাড়াতাড়ি করবা। হ্যাঁ, সো তোমার সাথে এসে তুমি অনেক খুশি, বলো? অনেক অনেক খুশি আমি। গুড। খুশি তো হবারই কথা, কারণ এখানে প্রাইভেট পজিশনের প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস। তোর গার্লফ্রেন্ডকে ভুলে যা, আমি তোর জন্য আছি। তুই আমার, আমি শুধু তোর। তুই সব ভুলে যা, সব ভুলে যা, ভুলে যাই শুধু তুই আমার, তুই শুধু আমার। বন্ধু সময় থাকতে কিন্তু বলে যাও, নয়তো কিন্তু তোমার কালো জাদু করে কালোটা আরো কালো করে দিবি। দাদা সাথী কোথায়? সাথী দাদা কথা বলছে না কেন? সাথী কোথায়? সাথী তো টয়লেটে গেছে। সাথী টয়লেটে? আরে সবসময় টয়লেটে, সবসময় টয়লেট। আবার ফেসবুক আইডির প্রোফাইল পিকে আপনার মেয়ে হারিয়ে দিয়েছে। চাচা চাচা বিশ্বাস করতে আপনার কষ্ট হলেও এটাই সত্যি। আপনার মেয়ে আমার ছবিতে আরে হারিয়ে দিয়েছে। এবার আর চাচার কাছে হেনা কোথায় এটা জানতে আসে নাই, এবার জানতে এসেছে কেন তার পোস্টে হাহারি এড দিল এটা জানতে। তবে মান্নার ভয়েসটা কিন্তু ভাই একেবারে প্রো লেভেলের ছিল। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা? ভাইটা তো সমস্যা নিয়ে দাঁড়ায় রয়েছে, তাহলে কি আর ভাই সমস্যার কথা বলতে পারে? তবে ভাই তুমি বাড়ি যাও, তোমার খবর একেবারে খারাপ করে দিবে। এই বাচ্চাটার মা মনে হয় টিকটকার পুরো, আর এই বাচ্চাটা এসে টিকটকার পুরো। কেমনে কি আসলে সেটিং ঠিকঠাক ভাবে দিতে পারলে আপডেটটা এমনিতেই মজবুত হয়। এই গানের মানেটা আমি এখনো বুঝি নাই, তবে এতটুকু বুঝেছি পিছন দিয়ে দেওয়া। না মানে ওই যে লুঙ্গিটা দিল ওই আর কি। এমন কিছুই না, কুকুরের একটা ওদের ঘাড়ে বাসা বেঁধেছে, তাই ওদেরও কুকুরের মতো জট লেগে গেছে। বাবার টাকা উড়াই দিছি তোমার পিছনে, ঢাকা শহর বাদ রাখো নাই ভুলবা সকালে, ভুল করিয়া এই পথে আর আমি যাব না আর কারোর সাথে। যাই
যাই বলেন না কেন সাইজটা কিন্তু একেবারে শেষ। আরে ভাই আমি চুলের কথা বলেছি। তাহলে এইদিকে কি দেখছিস? এই দিকে তাকা, চোখের দিকে তাকা। সে যদিও আপনার চোখের দিকে তাকায়, বাট আপনার দুইটা তো ওর দিকেই তাকাই রয়েছে। ও আচ্ছা। সবাই টিকটক করতে পারবে, আসে কুকুর বলে নাচতে পারবে না। আমি মনে করি এটা তার ন্যায্য অধিকার। আমার গাড়ি টাকা দিয়া কিনছি, টাকা দিয়া মাগনা পয়সা তো কিনি নাই। আমার গাড়ি আমি চলাই, তগরে তো বেজুত নাগে করে। হ্যাঁ, আমার গাড়ি কি তগরে চালাব? চাচা গাড়ি চালাবেন ভালো কথা, বাট সাবধানে চালায়েন। দেখা গেল তেল বাদে গাড়ি চালাইতে গিয়া ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করলেন। এই সারছে এমনিতে ভাই তুই ভাবিকে নিয়ে ঘুরতে আসিস না, আর আজ এসে বউনি কইরা ভাবিকে ফেলাই দিলি। আসলে এখানে এক্সট্রা কিছু ক্লাস হচ্ছে যেটা কিনা টিচার দেওয়া সম্ভব না, তাই সেটাই করছি। থাপ্পড় মারলি কে? মারলাম কারণ তুই দেখতে সুন্দর হতে পারিস, কিন্তু তোর মনটা কুৎসিত। আমার সোনা জাদু। যাই বলেন না কেন হিরো আলম ভাইয়ের কণ্ঠ খারাপ হলেও কন্টেন্ট কিন্তু ভালোই আছে, মানে অন্তত পক্ষে কাবল ব্লগারদের চেয়েও ভালো আছে। ছিল ব্রাশড বাই সাদিয়ার। তাদের মেকওভারে আমাকে এত বেশি গর্জে। লজ্জা ভয় সবের মাথা খেয়ে বসে আছিস। এই যে আমি বলছি ফোন বন্ধ কর আর ঘুমাতে যা, তাও কথা কানে যাচ্ছে না। হ্যাঁ, আর কতদিন বলবো? ওদের লজ্জা ভয় কোনোটা থাকলে তারপরেই তো লজ্জা ভয়ের মাথা খাইবে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।